7100 20W50। গাড়িটা চালিয়ে কি বুঝলো। এদিকে চলে এসছে সৌরভ, অ্যারক্সের ভার্সন এস 155 সিসির স্কুটি। আমরা শ্রীকান্ত দাকে পেয়ে গেছি। আজকে ফাইনালি আমার রাজামশাইয়ের সার্ভিসিং হবে, তো তার জন্য প্রথমে বাইকটাকে তো গ্যারেজ থেকে বের করতে হবে। দেখতে পাচ্ছ এই যে আমার রাজামশাই গ্যারেজে পার্কিং করা রয়েছে। সার্ভিসিংয়ের জন্য অলরেডি আমি মোটুলের ইঞ্জিন অয়েলটা কিনে রেখেছি। 7100 20W50। এইবার রাজামশাইকে কিন্তু বের করে নিয়েছি। তো নমস্কার, আমি প্রিয় আমার ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আমরা অলরেডি শ্রীকান্তদার গ্যারেজে চলে এসেছি। গাড়িটাকে একবার চালিয়ে দেখা হবে, তারপর কি কি প্রবলেম হবে সেটা জানাবো এবং সেগুলো ফিক্সও হবে। আর গাড়ির ফুল সার্ভিসিং হবে, অয়েলটাও চেঞ্জ হবে। গাড়িটা চালিয়ে কি বুঝলো, কিছু বুঝতে পারলে কি প্রবলেম বা কিছু? গাড়ি অত প্রবলেম না, ঠিক আছে। গাড়ি সব সামনে থেকে একটু আওয়াজ হচ্ছে, সেটাও ঠিক করাবো। বাইকটা চালিয়ে যেটা বললো, 1 নম্বর ক্লাচ কেবল চেঞ্জ করতে হবে। আমার যেটা স্পিডোমিটার সেটাতেও প্রবলেম হচ্ছে, সেটাও চেষ্টা করবো ঠিক করার। আর বাকি যা যা প্রবলেম আছে সেগুলো ঠিক করা হবে, সবটাই দেখাবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। পুজোর আগে আমি সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করিয়েছিলাম। এবার ডিস্কে ব্রেক প্যাডের ঘর্ষণ বা কিছুর জন্য হালকা একটা আওয়াজ হচ্ছে। এইখানে কিছু একটা আওয়াজ হচ্ছে গাড়ি চালালে, হ্যাঁ, একটু চিনচিন করে, তো একটু ঘষে দিলে আশা করি সেটা ঠিক হয়ে যাবে। আর আমার সাথে এদিকে চলে এসছে সৌরভ, ও কিন্তু ওর নতুন স্কুটি নিয়ে এসছে। বলে দে নামটা। ভার্সন এসটা নিয়েছে ও। একদম কবে নেওয়া? 1 সপ্তাহ, 22 তারিখ, মানে 2 সপ্তাহ মতন হয়েছে। ঠিক আছে, একবার দেখাই। এই যে হচ্ছে অ্যারক্সের ভার্সন এস 155 সিসির স্কুটি, বাট এটা অলমোস্ট বাইকই বলতে পারো। অনেক বড় চাকা এবং বাইকের মতন এটা ফিল আসবে এটাতে বসে। আর জিএসটি কমে গেছে বলে এটার দামটাও কিন্তু একটু কমেছে। এখন এটার অন রোড পড়েছে 1,72,000। এবার তুই কোন শোরুম থেকে নিয়েছিস এটা? এটা নিয়েছে মধ্যমগ্রামে তনুষ্কা অটোমোবাইল। আচ্ছা, এবার শোরুম অনুযায়ী কিন্তু রেটটা ভ্যারি করতে পারে কম বেশি। হ্যাঁ, তো ওই যে শোরুম থেকে নিয়েছে সেখানে এই রেটটা পড়েছে। ওই যে 31.9 মাইলেজও শো করছে ওখানে। এদিকে অলরেডি সার্ভিসিং হবে বলে রাজামশাইয়ের ওয়াশিং শুরু হয়ে গেছে। এই দেখো ওয়াশিং হচ্ছে। বাইকের ওয়াশিং হয়ে গেছে, একটু জলটা ঝরাতে দিয়েছে, এরপরেই সার্ভিসিংয়ের কাজ শুরু হবে। ওকে, এবার গাড়িটাকে পুরো র্যাকে তোলা হবে। পিছন থেকে ঠেলছে। হ্যালো, চলো। সামনের চাকাটা খোলা হয়েছে এবং গ্রিসিং করা হচ্ছে এখানে। এই সামনের ব্রেক প্যাডগুলো পুজোর আগেই জাস্ট চেঞ্জ করেছি, বাট স্টিল একটু ঘষে দিচ্ছে যাতে ব্রেকটা ভালো ধরে। অ্যাভেঞ্জারের সামনের চাকার সার্ভিসিং হয়ে গেছে, এবার পেছনের চাকাটা ধরবে। অলরেডি দেখতে পাচ্ছ পেছনের চাকা খোলা শুরু করে দিয়েছে। তারপরে গ্রিসিং এবং বাকি যেসব কাজ সেগুলো করা হবে। ফাইনালি তলা থেকে ওটা খুলে নাটটা পুরো ইঞ্জিন অয়েলটা ড্রেইন করা হবে, তার জন্য সব কিছু সেট আপ চলছে। ড্রেন হতে কিছুক্ষণ সময় লাগে, সেই ফাঁকে বাকি কাজগুলো করে নেবে।
এবারে ইঞ্জিন অয়েলটা অনেক পরে চেঞ্জ করা হলো, প্রায় 5-6 মাসের গ্যাপ হয়ে গেছে। তোমাদেরকে কালারটা দেখাবো, অনেকটাই কিন্তু কালচে কালচে হয়ে গেছে, এতটা দেরি আমি করি না ইউজুয়ালি। ট্রেন অলমোস্ট হয়ে গেছে, এটা এরপরে বের করে তোমাদের কালারটা একবার দেখাবো। ওকে, এয়ার ফিল্টার ক্লিন করা আগেই হয়ে গেছিলো, শুকিয়ে গেছে না পুরো? হ্যাঁ, এবার ওটাকে লাগানো হচ্ছে। এই দেখো, এই হচ্ছে তেলের অবস্থা, যদিও খুব একটা কালো হয়নি, কিন্তু ওই লালচে কালো একটা তেলটা হয়েছে। ফাইনালি তেলটা ঢালা হচ্ছে এবার। আমার অ্যাভেঞ্জারে 1 লিটারের থেকে একটু বেশি তেল লাগে, তো আমি 1 লিটারের একটা বোতল এনেছি, এটার মধ্যে আরও কিছুটা তেল রয়েছে। হ্যাঁ, এটা দিয়ে পুরোটা হয়ে যাবে। গাড়িটা এবার নামানো হচ্ছে, পুরো সিটটাও ফিট করে দিচ্ছে। হয়ে গেছে না সব কিছু কাজ? সব কাজই কমপ্লিট। আমার রাজামশাইয়ের সার্ভিসিং তো ডান, কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার জন্য বেরোতেও পারছি না। এই দেখো কি পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টিতে বেরোনো কোনোভাবেই পসিবল নয়, তার মধ্যে আবার আমি রেইনকোট আনিনি। তো ফাইনালি আমরা শ্রীকান্তদাকে পেয়ে গেছি। শ্রীকান্ত, আমাদের একটু বলে দাও, এখানে যে ফুল সার্ভিসিং হয় তোমার, সেটার কীরকম কি রেট রেখেছো? নর্মালি 350 টাকা রেট নেই। আচ্ছা, নর্মালি 350। আর যদি ওতে যদি একটু বেশি কাজ দাঁড়ায় তখন দেখা গেলো 500 টাকা বিল করলাম, বা এক্সট্রা কিছু কাজ করে দিলাম 600 টাকা পর্যন্ত। মানে সেটা যদি গাড়ি ধরো বেশি খুলতে হলো, লেবারদের বেশিক্ষণ সময় দিতে হলো, তখন সেই অনুযায়ী সময়ের দামটাই নেওয়া হয়। আচ্ছা, বুঝতে পেরেছি, সেই অনুযায়ী 500-600 হতে পারে। ঠিক আছে, নর্মালি ফ্রেশ গাড়ি থাকলে 350 টাকাই রেট। আর এছাড়া ধরো পার্টস চেঞ্জ হলে সেটা তো আলাদা দাম রয়েছে, আলাদা দাম হয়। ঠিক আছে, পার্টস ফিটিংস এর জন্য আলাদা চার্জ। হ্যাঁ, যদি সেরকম ফিটিং এর সময় লাগে তাহলে সেগুলোর আলাদা চার্জ ধরা হয়। আর এর মধ্যে তোমার ওয়াশিং থাকছে, দেখলাম দিয়ে ওয়াশ করা হয়, হোম দিয়ে ওয়াশ করা হয়। লুকটাকে আলাদা করে বসানি। আচ্ছা, লুকটা আলাদা হয়, আর ওয়াশিংটা তোমার ওর মধ্যেই থাকছে। বাকি যা দেখালাম পুরোটাই দেখালাম। লোকেশনটা তুমি একবার বলে দাও। 7 নম্বর গেট থেকে শততল ক্লাবের পাশেই, একদম শততল ক্লাবের সঙ্গে লাগোয়া যে গ্যারেজটা, সেটাই হচ্ছে শ্রীকান্তদার গ্যারেজ। নিউয়ারপুর স্টেশন থেকে আসলে পরে 7 নম্বর গেট থেকে লেনিন সরণির উপরেই দোকান, একদম লেনিন সরণির উপরেই দোকানটা পড়বে, বাঁ হাতে পড়বে, শততল ক্লাবের একদম পাশে। ব্যাস এটাই। আর ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ফোন করে আসবে, ঠিক আছে? একদম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলোও দেখো। তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। আজকে ফাইনালি, তো তার জন্য প্রথমে বাইকটাকে, তো এত জোরে আওয়াজ কেন ওয়াই? প্লেনটা যাবে না? এতক্ষণ ধরে আওয়াজ।